আছে আমি জবাব দেব। সাহাবী ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ নামাজের মধ্যে আপনাকে কি যেন খাওয়ার জন্য দেখলাম। বলে কেমনে? কয় দেখলাম মুখটা একবার সামনে বাড়াইতেছেন আবার পিছনে নেন। নবী আমার ডাক দিয়া বলে তুমি কিভাবে বুঝলা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বিতাহরিকি লিহিয়া, দাড়ি মোবারক নড়াচড়া করতো, আপনার দাড়ি একবার সামনে যায় একবার জবান সামনে যায়, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম। রাসূল ডাক দিয়া কয় হ্যাঁ হ্যাঁ তুমি যা দেখছো সত্য দেখেছো। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আল্লাহর কসম নামাজের হালতে আল্লাহ পাক আমার চোখের সামনে জান্নাতের আঙ্গুরের থোকাগুলো আমার নামাজের চোখের সামনে তুলে ধরেছে। নবী আমার ডাক দিয়া কয় নামাজের ভিতরে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত তুলে ধরছে। আমি ভাবলাম একবার নিব মুখে, আরেকবার বলি না না এটা জান্নাতের নিয়ামত, যার কারণে একবার সামনে আগায় আরেকবার পিছনে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখতেন। আর আমাদের নামাজের ভিতরে মসজিদের যত সামনে ক্যালেন্ডার থাকে সব ক্যালেন্ডার 10 বার পড়া হয়ে যায়। কি বলেন? এই জন্য আদবের খেলাফ মসজিদে সামনে ক্যালেন্ডার ঝুলানো। অনেকে তো আছে মোটামুটি মেহরাবের এদিক দিয়ে দুই পাশে কাবার কি দেয় এটাকে ওই মিনার দিয়ে দেয় অথবা বাইতুল্লাহর ছবি দিয়ে দেয়। কেন? কারণ নামাজের ভিতরে যেন একটু খুশু আসে, এই কারণে কাবার দিকে তাকায় নামাজ পড়ি। কাবার তো যাইতে পারবো না, একটু ফিল নেই, যাইতে পারবেন না বাহাউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করেন। কি বলেন? আরে বাইতুল্লাহর বরাবর থাকলেও তো বাইতুল্লাহর দিকে তাকায় নামাজ পড়া নিষেধ। নামাজে তাকানোর জন্য জায়গা আছে, সেখানে তাকাবেন। আর সে এলাকার মসজিদের মুসল্লি টাইলসের দিকে তাকায়, কাহারে কাবা দেখতেছি আর নামাজ পড়তেছি। বেয়াকল, কোনটা ইবাদত কোনটা গুনাহ এটাই বুঝে না। বুঝবে কেমনে? দিনের জ্ঞান তো নাই, জাহেল। যত সময় যাচ্ছে জাহালাত বাড়তেছে, জাহালাতের বোঝা বাড়তেছে। নামাজের দিকে নজর থাকবে কোথায়? কোথায়? নিচে সিজদার জায়গায়। নামাজের ভিতরে ক্যালেন্ডার পড়ে সুন্দর করে দিয়ে রাখছে, তেলাওয়াত শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার হুট করে নামাজের ভিতরে নজর চলে গেছে কি মরহুম নাকি মহরউদ্দিন জামে মসজিদে, দেখতেছে মহরউদ্দিন জামে মসজিদের নামাজের সময় সূচি। দেখি ফজরের নামাজটা কয়টায় রে? নামাজের ভিতরে নামাজের টাইম দেখতেছে। আবার কিছুক্ষণ তেলাওয়াত করে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এদিকে তাকায় দেখে ওরে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ। এখন হারে সুন্নত তো নিয়ত করে ফেললাম, এখন কি হবে? নামাজের ভিতরে সুন্নতের টেনশন, সব তো সামনে তার। আবার দ্বিতীয় রাকাতে সুন্দর করে তেলাওয়াত করতেছে হঠাৎ করে তাকায় দেখে পাশে দেয়ালের ভিতরে লেখা নামাজের মধ্যে মোবাইল ফোন বন্ধ করুন। এবার পকেটে গেছে হাত, হায় হায় মোবাইল তো খোলা। এগুলো হয় কি হয় না?